আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও বিসিআইসি হাউজিং কমপ্লেক্স জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী যুবক ভাইদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করার আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকর আবার আদায় করে আলহামদুলিল্লাহ। অত্যন্ত কৃতজ্ঞতা ও প্রকাশ করি যারা এই মাহফিলের আয়োজন করেছেন, পরিচালনা কমিটির সহ এলাকাবাসী, যুবক ভাই, মা বোনরা এবং শুভাকাঙ্ক্ষীরা, সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, গত বছর আমরা আলোচনা শুনেছিলাম, আল্লাহ তৌফিক দিয়েছিলেন যে স্বামীর উপর স্ত্রীর অধিকার কি, স্বামীর উপর স্ত্রীর জন্য স্বামীর অধিকার দায়িত্ব কি, অর্থাৎ নারীর মর্যাদা ও নারীর অধিকার স্বামীর কাছে কি, এই বিষয়ে আমরা গতবার আলোচনা করছিলাম। যদিও পুরাটা শেষ করা যায় নাই, অনেকেই বলেছিলেন হুজুর বাকি অংশ বললে ভালো হয়। তো ওই অংশের পুরাটা তো আজকেও শেষ করা সম্ভব হবে না। আজকে তার দ্বিতীয় অংশটা আলোচনা করার নিয়াত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ করব। সেটা হলো যে নারীদের কাছে পুরুষের পাওনা কি, অধিকার কি। আর এক ভাষায় নারীর স্বামীর জন্য দায়ী দায়িত্ব এবং অধিকার কি, তার ফজিলাত কি, গুরুত্ব কি, কোরআন ও সুন্নাহ কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشاطئ درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে এই মহতি মজলিসে আসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামতাত আফুজু কুনাদ, শুকরে নিয়ামত নিয়ামতাত আফুজু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতাত বেরু কুনাদ। আল্লামা রুমি বলেন যে যদি তুমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করো, আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামতকে আরো বহুগুণে বৃদ্ধি করে দেবেন। আর যদি নিয়ামত পেয়ে শুকর আদায় না করো, আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামতকে ছিনিয়ে নেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা আদায় না করে অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে জেনে রাখো আমার আল্লাহর শাস্তি কিন্তু অনেক কঠিন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও বিসিআইসি হাউজিং কমপ্লেক্স জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী যুবক ভাইদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করার আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকর আবার আদায় করে আলহামদুলিল্লাহ। অত্যন্ত কৃতজ্ঞতাও প্রকাশ করি যারা এই মাহফিলের আয়োজন করেছেন, পরিচালনা কমিটির সহ এলাকাবাসী, যুবক ভাই, মা বোনরা এবং শুভাকাঙ্ক্ষীরা, সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, গত বছর আমরা আলোচনা শুনেছিলাম, আল্লাহ তৌফিক দিয়েছিলেন যে স্বামীর উপর স্ত্রীর অধিকার কি, স্বামীর উপর স্ত্রীর জন্য স্বামীর অধিকার দায়িত্ব কি, অর্থাৎ নারীর মর্যাদা ও নারীর অধিকার স্বামীর কাছে কি, এই বিষয়ে আমরা গতবার আলোচনা করছিলাম। যদিও পুরাটা শেষ করা যায় নাই, অনেকেই বলেছিলেন হুজুর বাকি অংশ বললে ভালো হয়। তো ওই অংশের পুরাটা তো আজকেও শেষ করা সম্ভব হবে না। আজকে তার দ্বিতীয় অংশটা আলোচনা করার নিয়াত করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ করব। সেটা হলো যে নারীদের কাছে পুরুষের পাওনা কি, অধিকার কি। আর এক ভাষায় নারীর স্বামীর জন্য দায়ী দায়িত্ব এবং অধিকার কি, তার ফজিলাত কি, গুরুত্ব কি, কোরআন ও সুন্নাহ কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 288 নম্বর আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। নারীদের জন্য পুরুষদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন দায় দায়িত্ব দিয়েছেন, পুরুষদের জিম্মাতে দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যে পরিমাণ অধিকার, বিভিন্ন হক দিয়েছেন, আল্লাহ বলেন নারীদেরকেও পুরুষদের জন্য নারীদের উপর সেই রকম দায় দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তো পুরুষদের যেমন নারীর উপর হক আছে, নারীরও পুরুষের উপর হক আছে। আমাদের সমাজের মধ্যে দুইটা দিক আছে, কোন সমাজ পুরুষ শাসিত, কোন সমাজ নারী শাসিত। আজকে নারীবাদী নামে কথিত কিছু মানুষরা নারীর অধিকার নিয়ে রাস্তায় নামে, অথচ মুসলিম রাষ্ট্রে যেখানে মুসলমান থাকবে, যেখানে নবীর উম্মাত থাকবে, অনুসারী থাকবে,
সেখানে নারীদের তো রাস্তায় নামার কথা না, সেখানে তো নারী আরো বলার কথা এত আমাদের দরকার নাই, অনেক বেশি হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কি না? এখন এটা কি দোষ মুসলিম রাষ্ট্র সমাজের নাকি আমাদের না মানার? বুঝেন নাই কথা? আমরা মানি না, এই জন্য আমাদের রাষ্ট্রও ভালো না, আমাদের সমাজ ব্যবস্থাও ভালো না, আমাদের আইনেও নাই। আমরা যদি চাইতাম তাহলে তো আইন তাই হইত। কি বলেন? আমরা তো চাই না, মানতে চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত প্রতিদিন ফজর নামাজ বাদ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা দেন, বিভিন্ন আরজি শোনেন, কথা শোনেন, উত্তর দেন। একদিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ে ইশা খাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছিলেন, জিকির আজকার করছেন। ওনার সামনে বসা এক সাহাবী হযরত দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে অনেক সুন্দর, সুদর্শন ছিলেন, পূর্ণ মানুষের অবয়ব ছিল, মানুষের পূর্ণতার যা আছে দিহইয়া কালবী ছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিবরিল আমিনের কাছে আরজ করেছিলেন যে আমি আপনাকে মানুষের রূপে, আপনার আসল রূপে দেখতে চাই। তো মানুষের রূপে উনি আসতেন, আসল রূপেও আসতেন। যাক, অধিক যাব না, লম্বা হয়ে যাবে। হযরত জিবরিল আমিন যখন মানুষের রূপে আসতেন তখন হযরত এই দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা সূরাত নিয়ে আসতেন। সুবহানাল্লাহ! তাহলে কত সুন্দর এবং কেমন মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হঠাৎ নজর পড়ল দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে। দেখছেন যে তার চোখ থেকে অপলকভাবে অনবরত চোখের থেকে পানি ঝরছে। দিহইয়া কালবী বসে বসে কাঁদছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিহইয়া কালবী, কি হয়েছে তোমার? এভাবে তুমি অজরে কাঁদতেছো কেন? তোমার চোখ থেকে অজরে পানি পড়ছে কেন? কি সমস্যা হয়েছে? তোমার কি অসুখ কিনা? তোমার কি ক্ষুধার সমস্যা কিনা? পরিবার অসুস্থ কিনা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার কোনো সমস্যা নাই, কিছু হয় নাই। আমার পেছনের একটি কথা মনে পড়েছে, তাই জন্য আমি বসে বসে কাঁদছি। কি কথা তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে যখন মুসলমান ছিলাম না, আপনাকে পাই নাই, আল্লাহকে চিনি নাই, তখন একবার আমি যুদ্ধে চলে গিয়েছি। মাসকে মাস, বছরকে বছর আমরা যুদ্ধ করতাম। যুদ্ধ করে এসে দেখি যে সন্তান হয়েছে, কন্যা সন্তান। কন্যা সন্তান দেখে ঘরে ঢুকে মেজাজটা গরম হয়ে গিয়েছে। আমি এই মানুষের সামনে এখন কি মুখ দেখাবো? আমার তো নাক কাটা যাবে। বউকে বললাম আমি এখন কোনো বিশ্রাম নিব না, কোনো পানি খাবার খাবো না। বউ সাজছে, এত বছর পরে আসছেন যুদ্ধ করে। বলে, চলবে না, আগে মেয়েকে সাজায় দাও, মেয়েকে নিয়ে আগে জ্যান্ত কবর দিতে হবে, হত্যা করতে হবে, এছাড়া আমার নাক কাটা যায়। মেয়েকে সাজায় নিয়ে চলে গেল। এখনো আছে সেই জায়গাটা, বাবুল উমরা বলে, উমরা গেট। যারা গিয়েছেন, উমরা গেট বরাবর এখন একটা কি হয়েছে, ব্রিজ হয়েছে। ওই ব্রিজটার পাশে এখনো সৌদি সরকার কোনো এখানে কিছু বানায় না। এটা একটা অভিশপ্ত জায়গা। আরবের তৎকালীন কুরাইশরা এখানে সব মেয়ে সন্তানকে জ্যান্ত কবর দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে সাজিয়ে নিয়ে চলে গিয়েছেন, নিজ হাতে কবর করতেছেন। বাবার মাথার থেকে ঘাম ঝরছে। ছোট্ট মেয়ে, এতটুকু বোঝে বাবার কষ্ট হয়, সে ঘাম মুছে দেয়। বলে, বাবা এগুলো কি করছেন? বাইরে থেকে আসছেন, রেস্ট নেবেন, খাবেন, আপনি এগুলো কি করছেন? দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের লজ্জার কারণে এদিকে একটু ওনার মনের মধ্যে কোনো দরদ সৃষ্টি হয় নাই, মায়া লাগে নাই। ছোট্ট বাচ্চার বাবার ডাকটা কোনো তার জন্য তার ভালো লাগে নাই। মেয়ে বাচ্চার ডাক কিন্তু ভালো লাগে আমার কাছে, ছেলে বাচ্চার থেকেও। মেয়ে বাচ্চা যে বাবা বলে ডাক দেয়, আব্বু বলে, এটা যে একটা কত কমনীয়, কত যে মনের মধ্যে ভালো লাগে জানি আমার বোঝাতে পারবো না। আমার কাছে আমার ছেলের থেকে মেয়ের ডাকে এই বাবা ডাকটা আমার কাছে কিন্তু মজা লাগে, ভালো লাগে। আল্লাহ সৃষ্টি করছে তাদেরকে এইভাবে। হযরত আমি এটা চিন্তা করি যে কিভাবে পারলো, ছোট্ট একটা বাচ্চা একটু বাবা বললেই তো মানে সব নরম হয়ে যায়। দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে কোনো কষ্ট আসলো না। দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা একে একে খোরা শেষ হলে মেয়েকে সেই গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দিতে থাকলো। সে বাবা বাবা করে আর্তনাদ করছিল। হযরত দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা সেই কথা মনে করে কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা? আমি যেভাবে জ্যান্ত হাতে একটি কচি বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে এভাবে শুধুমাত্র আমার লজ্জার কারণে, মানুষের মুখ দেখানোর ভয়ে আমি ওই জ্যান্ত কবর দিয়েছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ভয়তে আমি কাঁদতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
দেহিয়া কালবি, তুমি টেনশন নিও না, চিন্তা করো না, দুঃখ করো না। ইসলাম গ্রহণ করার আগে যা অন্যায় অপরাধ করেছ, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তার পিছনে সব গুনাহকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে নারীদের কি অবস্থা ছিল, এই নারীদেরকে একেবারে সেই কবর থেকে উঠিয়ে আসমানের উপরে কে উঠিয়েছেন বলেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠিয়েছেন। নারীর সর্বোচ্চ অধিকার পৃথিবীতে সমাজে প্রতিষ্ঠা কে করে গিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার ইসলাম আনবো না, আনবো হলে কি বলে পাশ্চাত্য থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, আর নারীবাদী বলে রাস্তায় চিল্লাবো, শান্তি কি প্রতিষ্ঠা হবে না অশান্তি বাড়বে? যাই হোক, সম্মানিত হাজিরিন, বিশেষ করে পর্দার আড়ালে থাকা মা বোনরা গতবার খুশি হয়েছিলেন, আজকে হয়তো একটু বেজার লাগতে পারে, কিন্তু বেজার লাগলে কাজ হবে না। আপনাকে খুশি করতে হবে। আমার কথা শোনাবো না, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাবো। যারা ভালো নারী তারা তো আরো খুশি হবেন, যারা করেন না তারা তওবা করবেন যে আল্লাহ আল্লাহ রসুলের কথা হুজুর বলছে, নিজের থেকে বলে নাই। মানার নিয়াত করেন, মানার আগ্রহ সৃষ্টি করেন। ইনশাআল্লাহ আশা করি কোরআন সুন্নাহ মানার যদি আগ্রহ থাকে, আপনি ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে শান্তিময় সুখময় জিন্দেগি খুঁজে পাবেন। দরকার আছে না নাই? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে শোনাবো, অনেক লম্বা চড়া কথা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নারী যখন মাত্র 4টি কাজ করবে, কয়টি কাজ? নারী যখন মাত্র 4টি কাজ করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই 4টি কাজ যে নারী সম্পাদন করে মারা যাবে, তাকে বলা হবে জান্নাতে যে দরজাতে তোমার ভালো লাগে সেই দরজাতে তুমি প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। কয় কাজ? মাত্র 4 কাজ। পুরুষকে তো আল্লাহ তাআলা অনেক দায়িত্ব কাজ দিয়েছেন, নারীদের মাত্র 4 কাজ। আল্লাহ রসুল বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 1 নম্বর কাজ হলো যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতন গুরুত্ব দিয়ে আদায় করবে। অনেক বড় কঠিন কাজ, বলেন কঠিন কাজ না সহজ কাজ? 1 নম্বর কি কাজ? 5 ওয়াক্ত নামাজ সময় মতন কি করবে? আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, আর কোনো নারী যখন রমজান মাসের রোজা ঠিক মতন আদায় করবে, রমজান মাসে সুস্থ থাকলে কি করবে? রমজান মাসে রোজা আদায় করবে। কয় কাজ হলো? এগুলো আমাদের নারীরা করে না? করে না? করে, অধিকাংশ নারীরাই করে, 2-1 জন করে না। তাহলে 2 কাজ কিন্তু সহজ হয়ে গেছে, কঠিন কিছু নাই। 3 নম্বর কাজ কি? ওয়া হাফিজাত ফারজাহা, 3 নম্বর হলো নিজের সম্ভ্রমকে, লজ্জাকে সে হেফাজত করে। এগুলো আমাদের ভালো নারীরা করে না? করে না? কিছু খারাপ আছে, কিন্তু বেশিরভাগ নারীরাই তো কি করে? আমাদের মা বোনরা নিজেদের সম্ভ্রমকে রক্ষা করে কি করে না? করে। তাহলে কয় কাজ হয়েছে? 3 কাজ। 1 নম্বর কি ছিল মনে আছে তো? কি? নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শীতকালেও ফজরের সময় নামাজ পড়ে, ওই কম্বল মুড়িতে ঘুমায় থাকে না, জোহরের নামাজটাও কাজা করে না। মহিলারা সাধারণত রান্না বান্না করতে দেয়, জোহরটা আসরে রক্তে যেয়ে পড়ে, গোসলটা করে 3:30টায়। কি আছে না নাই? এই জিনিসটা আমাদের পুরুষদের সহযোগিতা করতে হবে তাদেরকে, যাতে আউয়াল ওয়াক্তে শুরুতে তারা কি করতে পারে? নামাজটা পড়তে। মহিলাদের জন্য উত্তম হলো শুরুতে পড়ে ফেলা, আজান পর্যন্ত অপেক্ষা করবে, এটা অতি উত্তম। আজান হয়ে যাবে তারা ঘরে বসে নামাজ পড়ে ফেলবে, পুরুষদের মতন দেরি করবে না। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে। 2 নম্বর হলো রমাদান মুবারকে রোজা রাখবে। রমজানের রোজা বছরে কয়বার? 1 বার। তাহলে মোটামুটি প্রতিদিনের কাজ হলো কি? খালি তাদের 5 ওয়াক্ত নামাজ পড়া আর সম্ভ্রমকে রক্ষা করা। আমাদের মা বোনরা, আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, তারা সবাই নিজেদের সম্ভ্রমকে কি করেন? রক্ষা করে চলেন। তাহলে কঠিন কোনো কাজ আছে? নাই। এখন একটা কাজ আর কি বলবো, 4 নম্বর, ওয়া তাআত যাওজাহা। 4 নম্বর হলো স্বামীর দ্বারা অনুগত থাকে। স্বামীর কি থাকে? অনুগত থাকে, স্বামীর কথা মেনে চলে। আজকাল পাশ্চাত্যের চাপে এবং তাদের প্ররোচনায়, বিভিন্ন নারীবাদীদের উদ্ভট কথায়, ফেসবুক ইত্যাদির বিভিন্ন গ্রুপ থেকে তারা খারাপ মেসেজ, ব্যাড মেসেজ পেয়ে তারা এই স্বামীর আনুগত্যটাকে ছেড়ে দিতে বসেছে। বলেন নাউজুবিল্লাহ। এটাকে মডার্নিজম মনে করছে, অথচ আল্লাহ আল্লাহ রসুল স্বামীর আনুগত্যটাকে ইবাদত বলছেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের মতন ইবাদত বলছে? নামাজ রোজার মতন, নিজের সম্ভ্রম রক্ষার মতন, নাকি? বলে নাই। 4টা পাশাপাশি আনছে কিনা?
নামাজ যেমন গুরুত্ব, রোজা তেমন গুরুত্ব, সম্ভ্রম রক্ষাও তেমন গুরুত্ব, চতুর্থ কাজ স্বামীর আনুগত্যতাও তেমন কি গুরুত্ব। এই মাত্র 4টি কাজ যে নারী করবে, আল্লাহ রাসূল বলেন কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কয়টা থাকবে? 8টি দরজা। যে কোনো দরজা মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বিভিন্ন ক্লাস থাকবে। তাকে যে কোনো দরজাতে সুযোগ, তা কোনটা নিবে বলেন? কোনটা নিবে? সুযোগ পাইলে কি ফার্স্ট ক্লাস নেবে না লাস্ট ক্লাস নেবে? ফার্স্ট ক্লাস নিবে না, নাকি স্যার দিবে কোনো মানুষ? তাহলে ফার্স্ট ক্লাস সে কি করবে? আপনার নিয়ে নিবে, কি বলে, ফার্স্ট ক্লাস দরজাটাই নিয়ে নিবে। তার মানে কি, স্বামীর আনুগত্য করলে কোনো নারী, আল্লাহ তাআলা জান্নাতে তাকে সর্বোচ্চ মাকাম দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কি আমাদের মা বোনরা রাজি আছে না নাই? হ্যাঁ আছে, আপনারা বলবেন না, এখনো সন্দেহ আছে। ওই জায়গাটাই সমস্যা, এই জন্য এই হাদিসটা বলা। আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুন নিসাই তাসুররুকা ইযা আবসারতা ওয়া তুতিউকা ইযা আমারতা ওয়া তাহফাযু গায়বাতাকা ফি নাফসিহা ওয়া মালিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভালো নারী, ভালো নারী। আমরা সমাজে ভালো নারীর পরিচয় জানতে চাই কি চাই না? সমাজে প্রত্যেক নারী ভালো হতে চায় কি চায় না? আমরা পুরুষরাও ভালো পুরুষ হতে চাই কি চাই না? আল্লাহ রাসূল ভালো নারীর পরিচয় দিচ্ছেন। কে দিচ্ছেন বলেন? আল্লাহ রাসূল দিচ্ছেন। কার কথা শুনে বলছেন? আল্লাহর কথা। তা আল্লাহ রাসূল যাকে ভালো বলে সে ভালো, না দুনিয়ার সব মানুষ যাকে ভালো বলে সে ভালো? আল্লাহ রাসূল যাকে ভালো বলে, বলেন এই পরিচয় জানা লাগবে না লাগবে না? আল্লাহ রাসূল কি বলেন? খায়রুন নিসা, ভালো নারী হলো তোমাদের মধ্যে ওই নারী যে নারীর দিকে স্বামী যখন তাকায় তখন স্বামীর মনটা আনন্দময় হয়ে যায়। স্ত্রীর দিকে যখন তাকায় মনটা কি হয়ে যায়? আনন্দময় হয়ে যায়। এই আনন্দ মনে হয়ে যায় কি চেহারার কারণে, সৌন্দর্যের কারণে, রূপের কারণে না, বরং তার আনুগত্যের কারণে, তার সদ্ভাবের কারণে। যখন সে বাইরে থেকে আসে তখন একটা মুস্কি হাসি দেয়, স্বামীরে বলে আহা আপনি কত কষ্ট করে সেই মতিঝিল থেকে কষ্ট করে বাসের মধ্যে করে আসছেন, না গরম লাগছে, ধুলাবালি খেয়েছেন, সারাটা দিন বাইরে ছিলেন, কি খেয়েছেন কি পরেছেন, আস্তে আস্তে বোতামটা খুলে দেয়, একটা আনন্দময় মিষ্টি হাসি দেয়। বলে এর কারণে আল্লাহ রসুল তাকে সারা দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হিসাবে সার্টিফাইড করে। সুবহানাল্লাহ। কে সার্টিফাইড দেয়? আল্লাহ রসুল। 2 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াতুতিউকা ইযা আমারতা। 2 নম্বর ভালো নারীর গুণ হলো যখন তাকে কোনো আদেশ করো তখন সে আদেশ মেনে নেয়। স্বামী যদি বলে এখন আমি ভাত খাবো, ভাত দাও, তখন সে এটা মেনে নেয়, তখন এটা শোনে। ঝাড়ি দিয়ে বলে না আইসো নিজের ভাত নিজে করে খাও, এরকম কি দেয় না? ঝাড়ি দেয় না। পুরুষদের খেয়াল করা উচিত, এটা গত বছর বয়ানে আমি বলেছি, পুরুষদেরও উচিত নিজেরা বউকে আদেশ না দেওয়া এই ধরনের, তাদের দিকেও একটু তাকানো যে আমি না 8 ঘন্টা চাকরি করে এসেছি, সেও তো 8 ঘন্টা ইয়াজুজ মাহুজ পালছে। কি বলেন? এই পোলাপান পালা আর ইয়াজুজ মাহুজ পালা কিন্তু এক সমান। দেখেন এখন এই যে আসছে আশপাশে দেখেন কি করতেছে, এরা যখন ঘরে থাকে আরো কি করে বুঝেন? ওই চিড়িয়াখানা আপনাদের তো কাছেই, ওই যে চিড়িয়াখানা ঢুকলে যে বান্দররা কি করে বুঝেন? ওই কথা আটকা থাকলে কিন্তু আরো বেশি মারাত্মক। আজকালকার পোলাপান বাইরে বেরোতে পারে না, তো ঘরের মধ্যে আরো কি করে বুঝেন নাই, এইটা ভাঙ্গে সেটা ধরে ওইটা করে, তো তুমুল করে ফেলে। নারীদের আল্লাহ ধৈর্য দিছে এই জন্য এরা পোলাপান পালে। আমাদের যদি এই দায়িত্ব হতো কবে সাইডে দিয়ে বা চিড়িয়াখানায় পাঠাই দিয়ে থাকতাম। কি বলেন? কি অধৈর্য লাগে না লাগে না? তা তারাও কিন্তু করে। আমাদের মা বোনরা ঘরে যে কাজ করে তাদের বেতন মাসে নিম্নে 50,000 টাকা হওয়া উচিত। কি বলেন? রাজি আছেন? যারা রাজি নাই মাথা নাড়ায়, মানে 50,000 দিতে হবে যে, এই জন্য রাজি নাই। আচ্ছা যাক, অন্তত স্বীকার তো করেন যে তারা এই পরিমাণ মানের কাজ করে নাকি করে না? ওয়াতুতিউকা ইযা আমারতা, যখন তুমি তাকে কোনো আদেশ করো তখন সে আদেশকে মেনে নেয়, সাদরে গ্রহণ করে ফেলে। ওয়া তাহফাযু গায়বাতাকা ফি নাফসিহা ওয়া মালিক, আর তুমি যখন অনুপস্থিত থাকো, বাইরে যাও, কাজে যাও, সফরে যাও, ভ্রমণে যাও, বাড়িতে যাও, দেশে যাও, বিভিন্ন জায়গায় যাও, তখন সে 2টা জিনিসের হেফাজত করে। একটা তার নিজের জানের হেফাজত করে, সম্ভ্রমের হেফাজত করে।
নিজেকে পর্দায় রাখে যে আমি আমার স্বামীর জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার এই রূপ, আমার এই চেহারা দেখবে একমাত্র আমার স্বামী, দুনিয়ার কোনো মানুষের জন্য এই অধিকার দেওয়া হয় নাই। আমি কাউকে দেখাবো না, আমার স্বামী নাই, আমার স্বামী জানতে পারবে না, আমার স্বামী টের পাবে না, আমার এই চেহারাকে, আমার এই রূপকে, আমার এই অঙ্গ প্রত্যঙ্গকে, আমার এমনকি ছায়াকে পর্যন্ত আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে আমি দেখাতে দিব না। সুবহানাল্লাহ। এটা হলো ভালো নারীর আলামত। এটা কি নারীর আলামত? ভালো নারীর আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 2 নম্বর হলো মালিকা, তোমার মালকে হেফাজত করে। এখন তুমি আসতো আর চাল ডাল সব দান করে দিল, সব শেষ, অথবা সব ব্যাংকের টাকা খরচ করে ফেললো। আরে এ কই ঘড়ি তো না আমার কাছে। হ্যাঁ 10 মিনিট আছে। হাই হাই, এবারও টাইম শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অপর হাদিস, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াকনিজুল মারউ আল মারআতু সালিহা ইদা নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইদা আমারা তাআতহু ওয়া ইদা গাবা আলাইহা হাফিযাতহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, তোমাদের কি সর্বোত্তম সম্পদের কথা বলবো না? যে সম্পদ তোমরা জমা করে রাখো, যে সম্পদ তোমরা গচ্ছিত করে রাখো। আরবি ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কান শব্দ বলেছেন। কান শব্দ বলা হয় মূলত মাটিতে করে কোনো সম্পদ, এই কোনো পাত্রে করে সম্পদ মাটির নিচে গেঁথে রাখাকে, তাকে বলে কি কান। ওই সম্পদ কি কম দামি হয় না দামি হয়? কি বলেন? দামি হয় কি না? মটকাই করে মাটির নিচে আগের কালে মানুষ এইভাবে রাখতো, এখন হলো ব্যাংকের লকারসে রাখে। তো যে সম্পদকে তুমি এত দামি মনে করো যে এটাকে এরকম মাটির নিচে তুমি পালায় রাখো, এরকম কি একটা ভালো সম্পদের কথা তোমাদেরকে বলবো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন। বললেন, আল মারআতু সালিহা, নেককার বিবি হলো তোমার ওই রকম সম্পদ। বলেন না সুবহানাল্লাহ। জমি জায়গা, টাকা পয়সা, অর্থবিত্ত থেকে সবচেয়ে এই দুনিয়ায় দামি সম্পদ কে? বলেন কি সম্পদ? নেককার স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসনানি লা তুজাবিজু সালাতুহুমা রুউসাহুমা আবদুন আবিকা মিন মাওয়ালি হাত্তা ইয়ারজি ওয়া ইমরাতুন আসad সাওজা হাত্তা তারজিআ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারগিব তারহিবের সহিহ সনদে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ব্যক্তি এমন দুই ব্যক্তি যারা নামাজ পড়লে তাদের নামাজ মাথার উপরে ওঠে না। নামাজ মাথার উপরে ওঠে না মানে কি বুঝছেন কথা? নামাজ মাথার উপর ওঠে না মানে কি? মানে কবুলে যায় না, আল্লাহর কাছে যায় না, মানে এই নামাজটা হয়ই না আল্লাহর কাছে। কয় ব্যক্তির? কি ভয়ঙ্কর ব্যাপার কিনা? নামাজ পড়লে নামাজ কি হয় না? মাথার উপর ওঠে না। কত ভয়ঙ্কর! দুই ব্যক্তির, 1 নম্বর হলো ওই গোলাম, যে গোলাম তার মনিবের কথা না শুনে পালায় যায়। মনিবের কথা না শুনে কি করে? পালায় যায়। ফিরে আসা পর্যন্ত তার কোনো নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বর্তমান যুগে কি গোলাম আছে? নাই। তাহলে এটা বাদ। 2 নম্বর হলো ইমরাতুন আসad যাওজাহা হাত্তা তারজিআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বর ওই ব্যক্তি যে নামাজ পড়লেও তার নামাজটা মাথার উপরে ওঠে না, অর্থাৎ কবুল হয় না, সওয়াব পায় না। সে হলো ওই নারী, যে নারী তার স্বামীর অবাধ্যচারিতা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। স্বামীর সাথে বকাবকি করে, স্বামীকে খালি গালমন্দ করে, স্বামী ডাইনে বললে বামে যায়, স্বামী কিনতে বললে কেনে না, স্বামী বিক্রি করতে বললে বিক্রি করে না, স্বামী যদি পড়তে বলে পড়ে না, স্বামী যদি রান্না করতে বলে করে না, বরং স্বামী যেটা বলে তার উল্টায় তাকে করতে হবে। যদি বলে মোবাইল দেখো না, মোবাইল আরো বেশি করে দেখে, জোর আওয়াজ দিয়ে দেখে। স্বামী যদি বলে মোবাইল দেখো, তাহলে আবার দেখে না। মানে এইভাবে স্বামীর কথার যত অবদ্ধচারিতা আছে যাকে বলে সমাজে, সেই রকম সে অবদ্ধচারিতা করে। আল্লাহ রসুল বলেন, ওই মহিলা যদি নামাজিও হয়, ওই মহিলা যদি জিকিরকারীও হয়, ওই মহিলা যদি হজকারী ওমরাকারীও হয়, তার ইবাদত মাথার উপরে যায় না, মানে আল্লাহ তাআলা ওই ইবাদত কবুল করেন না, নেন না। নাউযুবিল্লাহি মিন যালিক বলবেন না। আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল আউদ আলা যাওজিহা। আল্লাহ রাসূল বলেন, তোমাদের নারীরা হলো জান্নাতি নারী, তবে তাদের মধ্যে সিফাত থাকতে হবে একটি, সেটা হলো কি তারা স্বামীর প্রতি অত্যন্ত প্রেমময় হয়, স্বামীকে অত্যন্ত ভালোবাসা হয়, সে স্বামীর সাথে অনেক বেশি ভালোবাসা দেখায়, স্বামীকে অনেক বেশি প্রেম দিয়ে রাখে, এমন ভালোবাসা প্রকাশ করে। এই নারী হলো কি? যে নারী জান্নাতি নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেমন তার প্রকাশটা ভালোবাসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাতী ইযা গাদিবা জাআত হাত্তা তাদা ইয়াদাহা ফি ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, ওই ভালো জান্নাতি নারীর, প্রেমময় নারীর
প্রমাণ হলো, প্রকাশ হলো যে ফুচকা খাওয়াতে গেলে তখন খালি ভালো পায়, বলে আই লাভ ইউ, বা ওই রিসোর্টে ঘুরতে নিয়ে গেলে তখন বলে আই লাভ ইউ। এই রকম মার্কা নয়। আল্লাহ রসুল পরিচয় দিয়ে দিচ্ছেন ওই জান্নাতি গুণবতী নারী হলো এমন নারী, যখন স্বামী কখনো আসে ঘরে অথবা কোনো কাজে থেকে এসে স্ট্রেস নিয়ে আসে, তার মাথার মধ্যে একটু রাগ থাকে, ক্রোধ ক্রোধ ভাব থাকে, একটু গরম গরম ভাব থাকে, তখন আল্লাহ রসুল বলেন ওই নারী এসে তার হাতটা পুরুষের হাতের মধ্যে দিয়ে হাতটা ধরে, সুম্মা তাকুল, বলে লা আযুকু গামদান হাত্তা তারদা, আমি আপনার এই হাতকে ছাড়বো না যতক্ষণ আপনি শান্ত না হবেন, যতক্ষণ আপনি আমার উপর খুশি না হবেন, না দিন আপনি কোন কারণে রাগ হয়েছেন। আর এই যুগে বলবে কি সর্বোচ্চ তালাক দিয়ে দেন, বুঝেন এই কথা, কি দিয়ে দেন, তালাক দিয়ে দেন। ফেসবুকে লিখবে, বলে দিবে ডিভোর্স দেন, সমাধান হলো ডিভোর্স দেন। নাউজুবিল্লাহ, আছে না নাই? কি বলেন, আছে না নাই? টুকিটাকি ছোট ছোট জিনিস নিয়ে অযথা গাঞ্জাম করে। জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে আল্লাহ তাআলা যে হাড়টা দিছেন, গোশতের টুকরাটা কয় কেজি এবং কত বড় বলেন তো, না কয় ইঞ্চি হবে? বুকে যে একটা হাড় আছে আমাদের, বলেন না কয় ইঞ্চি হবে, না নয় কয় ফুট হবে, কয় ইঞ্চি? বলে এইটুকু একটা হার্টের মধ্যে তোমার তো ভালোবাসা রেখেই তুমি শেষ করতে পারো না, তো তুমি এইখানে বিদ্বেষ আর জ্ঞানদাম টুকুটুকি কখন করবা? কি বোঝেন না এই কথা? সারাদিন অফিস করে এসে ঘরে একটু থাকবেন 6 ঘন্টা 7 ঘন্টা, এই টাইমেই যদি স্বামী স্ত্রী দুইজন দুই দিকে মুখ দিয়ে শুয়ে থাকে, আর বউ যদি স্বামীর সাথে উল্টাপাল্টা করে, স্বামী যদি বউর সাথে করে, এটা কি জীবন হলো না? অশান্তি জ্বলবে, অশান্তি জ্বলবে। হুদাই জিনিস নিয়ে জ্ঞানদাম বাদে কি নিয়ে? আজকে যে দুপুরে ভাত খাইছো অফিসে, আমাকে একটু ফোন দিস, আমি খেয়ে আসি না খেয়ে আসি, লেগে গেল। এই বুঝেন এই কথা? এবার সে বলে তুমি কি খবর নিছো আমি ভাতটা কি খাইছি? ঠান্ডা ভাত, তুমি তো নাই মাইক্রো ওভেনে গরম করে খাইছো, আমি তো ওগুলোকে ঠান্ডা ঠান্ডা খাইছি। বুঝেন এই কথা? এবার শান্তি হলো না, অশান্তি বেঁধে গেল। একই কথায় সে বলতে বলতে, আহা আপনি মনে হয় ঠান্ডা খেয়েছিলেন, কি কষ্ট না হয়েছে, আমরা তো বাসায় গরম খেয়েছি। স্বামীও তো আবার এটা বলতে পারে, আহা তোমরা তো ঘরে বসে ডাল ভাত খেয়েছো, আমি তো আজকে অফিসে বিরিয়ানি খেয়ে আইছি কাচ্চি বাই থেকে। কি বলেন? এইভাবে হলে কি একই কথাই না? উল্টাই গেল, শান্তি হবে না, অশান্তি বাঁধবে, শান্তি ফিরে আসবে। শয়তান খালি আমাদের উল্টা কথাটা শিখায়, নেগেটিভটা আনে, এটা পজিটিভ আনলে এটা সহজ হয়ে যায়। কিন্তু আমাদের মা বোনদের একটু সিস্টেমটা হলো উল্টা বলা, এই জন্য ওই তাদের প্রতি আমাদের একটু দায়িত্ব বেশি। তাদের উল্টোগুলোর উল্টা না নিয়ে সোজা করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কুনতা আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহি লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সহিহ ইবনে হিব্বানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি যদি কোনো নারীকে আদেশ দিতাম সিজদা করার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন যে যদি আমি কোনো নারীকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নারীকে অনুমতি দিতাম, আদেশ দিতাম সে যাতে তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ, কতটা বড় পর্যায়ে। والذي نفس محمد بيده لا تؤدي المرأة حق ربها حتى تؤدي حق زوجها كله حتى لو سألها نفسها وهي على قتب لم تمنعه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, আমি ওই সত্তার কসম করে বলছি যার হাতে নবী, যার হাতে মুহাম্মাদের জান, যে কোনো মহিলা যদি তার রবের আল্লাহর ঠিক মতো হককে আদায় করে, আল্লাহর হককে ঠিক মতন আদায় করে মানে নামাজ রোজা ঠিক মতন করে, পর্দা প্রশিদা ঠিক মতন মেনে চলে, আর তার স্বামীর পরিপূর্ণ হক আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই হক আদায় মানে কি? বলে সেই হক আদায় হলো যদি কোনো সময় কোনো নারী এমন হয় উটের পিঠে চলতেছে আর স্বামী ডাকছে, সাথে সাথে সেই উটের পিঠে নেমে যাবে। উটের পিঠে চললে নামাটা একটু কঠিন, এত সহজ না। কারণ একটা প্রাইভেট কার চলছে এই অবস্থায় কেউ আছে, অথবা একটা বাইকে চলছে এই অবস্থা, বললো নেমে যাও, তখন নেমে যাওয়া একটু কঠিন আছে কিনা? এটা এতটা ইজি না। আল্লাহ রাসূল এইভাবে আনুগত্যের কথা বলছে যে স্বামী যদি বলে নেমে যাও তখনই নেমে যেতে হবে। এইভাবে যে নারী নামবে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখনই তার আসলে স্বামীর আনুগত্যতা আদায় করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি ওয়া লা তা'যানু ফি বাইতি ইল্লা বিইذনি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন কোন নারীর জন্য হালাল নয়, জায়েজ নয় যে সে রোজা রাখবে স্বামীর অনুমতি ছাড়া, নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া যদি নফল রোজা রাখতে চায় জায়েজ নাই।
এবং যদি ঘরের মধ্যে কাউকে আসার অনুমতি দিতে হয়, স্বামীর অনুমতি ছাড়াও আসার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নাই, জায়েজ নাই। এমনকি নিজের বাবা যদি দেখতে আসে, স্বামী যদি বলে দরজা খোলা যাবে না, দরজা খুলতে পারবে না। নিজের ভাই যদি আসে, নিজের মা বোন যদি পর্যন্ত আসে, স্বামী যদি বলে দরজা খোলা যাবে না, তাহলে দরজা খোলা যাবে না। না আমরা কি তা করি? না আরো নিজের বাপ মা ভাই বোনের থেকে শ্বশুর বাড়িরে বেশি খাওয়াই? কি বলেন? কি করে কি করে না? হ্যাঁ, যাই হোক, এই ধরনের, আমার তো সময় শেষ, আমি আর এই বিষয়ে আর লম্বা করছি না। সার সংক্ষেপ কথা হলো, কয়েকটি হাদিস আপনাদের কাছে সামনে পেশ করলাম। আমরা আশা করি এর দ্বারা বুঝে গিয়েছি যে স্বামীর আনুগত্য নারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং মেনে চলা। এই যুগে আমাদের কাছে বহু মাসলা আসে, আমাদের আকবরে প্রতিদিন ফতোয়া যে আসে, তার বেশিরভাগ ফতোয়া হলো তালাকের ফতোয়া। আমাদের কাছে মানুষরা যে জিজ্ঞেস করে, ইনবক্সে দেখেন, নারী এবং পুরুষের তালাকের ফতোয়া খান প্রতিদিনকার। কেন? এই শুধুমাত্র টুকটাক, এরকম না যে বউ চলে গেছে ভেগে গেছে, হ্যাঁ, এরকম না যে স্বামী আর একটা মানে কি বলে মহিলার সাথে পরকীয়া করছে এই কারণে তালাক, এমন না, ছোটখাটো বিষয়। যদি কারণ জিজ্ঞাসা করে কেন তালাক দিছো, এইরকম যে কেন একটা ফোন দেও নাই, কেন একটা ওই খোঁজ নেও নাই, কেন সেই ব্যাকা কথাটা বললে, কেন ওই ব্যাকা কথা শুনলে, এই বাস লেগে গেল। এগুলো কে করে বলেন? কে করে? শয়তানে করায়। কে করে? শয়তান। শয়তান থেকে বেশি বেশি পানা চাইতে হবে, শয়তান থেকে বেশি বেশি আমাদের পানা চাইতে হবে। নারী পুরুষের হক আদায় করার জন্য চেষ্টা করতে হবে, সবাই পজিটিভ চিন্তা করতে হবে স্বামী স্ত্রী পরস্পরে, তাহলে এটা সম্ভব। এবং এক্ষেত্রে নারীদের ভূমিকাটাও অনেক বড় নিতে হবে। পুরুষরা অনেক স্ট্রেসে থাকে, তারা বাইরে থাকে, তাদের ব্যাপারে তাদের একটু সদ্ভাব থাকতে হবে, তাদের একটু স্নেহ পরশতা তাদের দেখাতে হবে যে আমার স্বামী বাইরে থেকে আসছে, স্ট্রেসে আছে, তাকে আমি একটু সহযোগিতা করি। স্ট্রেসের উপর যদি আবার আমি বলে দেই জানগা ভাত নিয়ে খান, আপনি এমনিও স্বামী নিয়ে খাবে ভালো স্বামী হলে, কিন্তু আপনার এই কথার কারণে তার ভালো থাকলেও মনটা ভালো থাকবে না। নাকি থাকবে? থাকবে? ভালো থাকবে না। আপনি সকালবেলা কষ্ট করে তাকে নাস্তা বানায় খাওয়ান, তো এটা আপনার জন্য অনেক বড় কষ্ট, অনেক বড় ইহসান, অনুগ্রহ। কিন্তু যদি আপনি না খাওয়ান, সে না খেয়ে চলে যাবে অফিসে, কিছু ডাল ভাত খেয়ে নেবে, 2-4 টাকার খেয়ে নেবে। কিন্তু আপনি যদি খারাপ ব্যবহার করে তাকে পাঠান, তাহলে কিন্তু সে এটাকে ভালোভাবে নিতে পারবে না। এমনকি এই ভালো খারাপের কারণে তার অফিস আদালতে তার ভাবটা খারাপ থাকে। কি থাকে কিনা? আর একটি হাদিস বলে দেই, আমরা অনেক সময় সংসারে বরকত খুঁজে পাই না, বলে হুজুর টাকা করি, ইনকাম করি, লাখ টাকা কামাই করি, কোটি টাকা ইনকাম করি, বরকত নাই, শান্তি নাই। হ্যাঁ, হাদিসের মর্ম হলো, এখন আর সময় নেই বিস্তারিত বলার। সার সংক্ষেপ কথা হলো, যখন স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম চলতে থাকে, মনোমালিন্য চলতে থাকে, ওই সংসারের শান্তি তো কেড়ে নেওয়া হয়, রিজিকের মধ্যেও বরকত থাকে না। বলে নাউজুবিল্লাহ। তখন এইবার পানি পরা নিলেও কাজ হবে না, আর জিকির বিকির করলেও কাজ হবে না। ওইটার জিকির আর আমল হলো, আগে স্বামী স্ত্রী মিলে যেতে হবে, শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারী পুরুষ উভয়কে উভয়ের হক বুঝে আদায় করার তৌফিক দান করুক, আমিন। সবাইকে সবাই সার দেওয়ার, স্নেহময় স্নেহপরশ ভাবে দৃষ্টিতে দেখার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।